আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত পার্টে আমরা অ্যাড্রেস এবং অ্যাব্রিভিয়েশন ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পর্বে আমরা আরও দুটি ট্যাগ নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আগের পর্বের কোডগুলো কেটে দেব এবং এই পর্বের প্রথমে আমরা শিখব বিডিও ট্যাগ নিয়ে। তো বিডিও ট্যাগকে বিডিও এইভাবে লেখা হয়। তো ভিডিও ট্যাগের কাজ কি? ভিডিও ট্যাগের কাজ মূলত আমরা ধরো লেখা কোথা থেকে লিখি, বাম পাশ থেকে তারপর ডান পাশে যাই। এখন অনেক দেশে আছে যে তারা ডান পাশ থেকে বাম পাশে লেখে, এই জন্য মূলত ভিডিও ট্যাগ ইউজ করা হয়। তো এখানে ধরো আমি লিখছি, তো দেখো ভিডিও ট্যাগের মধ্যে আমি যখন লিখলাম আই এম ভিডিও ট্যাগ, তো দেখো ন্যাচারালভাবে যে আমরা বাম পাশ থেকে লেখা দেখি সেইটাই দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে এটা ডান পাশের থেকে দেখাক, এই জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, ডিরেকশন অ্যাট্রিবিউট। ডিরেকশন অ্যাট্রিবিউটকে সংক্ষেপে ডিআইআর বলে। তো ডিরেকশন অ্যাট্রিবিউটের মধ্যে আমরা লিখব এটা হচ্ছে ডান পাশ থেকে বাম পাশের দিকে যাবে, অর্থাৎ ডান পাশের দিকে লেখা শুরু হবে। এই জন্য আমরা রাইট লিখলে হবে না, এই জন্য আমাদেরকে আর রাইট টু লেফট সংক্ষেপে RTL লিখতে হবে। তো দেখো RTL লেখার সাথে সাথে আমাদের লেখাগুলো প্রথম আই এই পাশে ডান পাশে চলে এসছে, তারপরে এম, তারপরে বিডিও, তারপরে ট্যাগ, এটা উল্টা হয়ে দেখাচ্ছে। এটাই মূলত ভিডিও ট্যাগের কাজ। তো এরপরে একটা বিআর ট্যাগ নিয়ে নিই। এরপরে আমরা জানবো কমেন্ট করতে হয় কিভাবে। একটা ওয়েব পেজে অনেক কোড করা থাকে, যেমন হেডিং পার্ট থাকে, ডিপ পার্ট থাকে, ফুটার পার্ট থাকে, বিভিন্ন পার্ট থাকে। এই পার্টগুলোকে চিহ্নিত করার জন্য আমাদেরকে একটা কমেন্ট ইউজ করতে হয়, এবং কমেন্ট ইউজ করার জন্য আমাদেরকে প্রথমে এইটা দিয়ে লেস দেন দিয়ে এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে, তারপরে দুইটা এই নিতে হবে, তাহলে দেখো এটা কমপ্লিটলি চলে আসবে। তো এটা কিভাবে কাজ করবে, এই মাঝখানের যে দুটার মাঝখানের যেই স্পেসটা আছে ওইখানে লিখতে হবে ভিডিও। ধরো আমি এখানে লিখলাম ভিডিও ট্যাগ স্টার্ট, ঠিক আছে। এটা এখন আমি কপি করব, কপি করে ভিডিওর একদম লাস্টে পেস্ট করে দেব এবং এখানে লিখে দেব এটা ইন্ড। তো দেখো এটা পিন হয়ে গেল, যে এর মাঝখানে যেই কোডগুলো আছে এগুলো হচ্ছে ভিডিও ট্যাগের কোড। তো এটাই মূলত কমেন্ট করার নিয়ম। এর পরবর্তীতে আমরা লিঙ্ক ট্যাগ নিয়ে আলোচনা করব। লিঙ্ক ট্যাগ নেওয়ার জন্য আমাদেরকে একটা ট্যাগ নিতে হবে, এবং এ ট্যাগের মধ্যে সাপোজ আমি একটা লিখলাম ইউটিউব লেখার সাথে দেখো একটা ইউটিউব লেখা চলে আসছে, কিন্তু এখানে কোনো কাজ করছে না, যে এখানে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যে আমাদেরকে লিঙ্কটা শো করাবে, এটা দেখাচ্ছে না। এর জন্য আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আর অ্যাট্রিবিউট কোথায় ইউজ করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। অ্যাট্রিবিউটের মধ্যে লিখতে হবে href। এটার মধ্যে আমি একটা হ্যাশট্যাগ নিয়ে নিই। আপাতত আমি কোনো লিঙ্ক দিতে চাচ্ছি না, এজন্য একটা হ্যাশট্যাগ নিয়ে নিলাম। তো দেখো এখানে একটা নীল কালারের হয়ে গেছে, লেখাটা নীল কালারের হয়ে গেছে এবং নিচে একটা দাগ চলে আসছে। এটাই মূলত লিঙ্ক ট্যাগের কাজ। এখন আমি একটা লিঙ্ক দিয়ে দিই। সাপোজ কিসের লিঙ্ক দিই, ধর আমি আমার একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিই এখানে। তো দেখো ইউটিউবের লিঙ্ক দিলাম, তো ঠিক আছে। এখন এখানে ক্লিক করি, দেখো ক্লিক করার সাথে সাথে আমাদের ওই পেজে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে চলে আসছে। তো এখন যদি আমরা চাই যে আমরা যখন ওই ইউটিউব লেখাটাতে ক্লিক করব, তখন আমাদেরকে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং এই ট্যাবে দেখাবে আমাদের ইউটিউব পেজটাকে। তো এর জন্য আমাদেরকে href এর পাশে একটা ট্যাগ ইউজ করতে হবে। এই ট্যাগের নাম হচ্ছে টার্গেট। এই টার্গেট ট্যাগের মধ্যে
ড্যাশ ব্ল্যাঙ্ক এটা লিখে দিতে হবে। এটা যখনই লিখে দেব এবং ওপেন উইথ লাইভ সার্ভার যদি করি, আগের দুইটা কেটে দিই, তো দেখো ওপেন উইথ লাইভ সার্ভার করার পরে আমি যদি এখন ইউটিউবে ক্লিক করি, তো দেখো নতুন একটা পেজ ওপেন হচ্ছে এবং সেই পেজে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা চলে এসেছে। আর আগের পেজটা যেমন তেমনই আছে। এটাই মূলত লিঙ্ক ট্যাগের কাজ এবং টার্গেট ব্ল্যাঙ্ক ট্যাগের কাজ। টার্গেট ব্ল্যাঙ্ক একটা ট্যাগ না, সরি, এটা একটা অ্যাট্রিবিউট।